রাজধানীতে জ্বালানি সংগ্রহ করতে আজও ফিলিং স্টেশনে ভিড় করেছেন যানবাহন চালকরা। এ নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সংকট রয়েছে কিনা, কর্তৃপক্ষ কি বলছে, এবং আপনি এখন কোন ফিলিং স্টেশনের সামনে আছেন? যদি একটু বলি, আমি এখন কিন্তু আপনার যে হোটেল শেরাটনের পাশে যে আসলে যে তেল পাম্পটি রয়েছে সেই পাম্পটিতে এখন আছি। এবং যদি আপনাদেরকে একটু দেখাই যে এখানেও কিন্তু আসলে আপনার প্রাইভেট কার এবং মোটরসাইকেলে কিন্তু বেশ সিরিয়াল রয়েছে। আমরা অনেকের সাথে কথা বলেছি, প্রায় তারা ঠিক ফজরের নামাজের পরেই তারা অনেকেই চলে আসছেন এবং তার থেকে কিন্তু তারা এই সিরিয়াল দিয়ে তারা কিন্তু এই যে আপনার তেল নিচ্ছেন। এবং যদি একটু বলি যে এই পাম্পের অবস্থা যদি একটু বলি, সেক্ষেত্রে কিন্তু এই পাম্প থেকে কিন্তু আপনার সর্বোচ্চ মোটরসাইকেলকে 5 লিটার করে দেওয়া হচ্ছে তেল, এবং আপনার যেসব গাড়ি রয়েছে প্রাইভেট কার সেগুলোকে 10 লিটার, এবং এর থেকে বড় গাড়িকে আর একটু বেশি দেওয়া হচ্ছে। মানে যদি একটু বলি যে রেশনিং যে পর্যায়টা সেটি কিন্তু আসলে চালু রেখেছে এই পাম্পটি, এবং এর বেশি আসলে কেউ নিতে পারতেছে না। এবং যদি বলি যে পেট্রোল নিতে পারতেছে, পেট্রোল যদি নেয় সেক্ষেত্রে একই সাথে সে অকটেন নিতে পারতেছে না। মানে এরকম একটা বিষয় কিন্তু আমরা এই পাম্পে আসলে লক্ষ্য করছি। এবং যদি আর একটু বলি যে আসলে আপনার সরকারের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে আসলে তেলের সংকট নেই, এবং এপ্রিল মাস পর্যন্ত কিন্তু বেশ আপনার তেলের কিন্তু আপনার এক ধরনের আপনার পর্যাপ্ত তেল রয়েছে। এবং সেক্ষেত্রে যদি তেলের সংকট পড়ে তাহলে সরকার হয়তো অন্য ব্যবস্থা নেবে, কিন্তু এই মুহূর্তে আসলে তেলের কোনো সংকট নেই। কিন্তু আমরা তারপরে কিন্তু আমরা দেখেছি আসলে এই যে এখানকার আসলে আপনার যারা তেল নিচ্ছে, যারা তেলের গ্রাহক, তাদের অনেককেই দেখছি আসলে আপনার তাদের প্রয়োজনের থেকেও তারা বেশি আসলে তেল নিয়ে রাখছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। সেখানে কিন্তু আসলে সরকারের কিন্তু একটা বার্তা রয়েছে যে প্রয়োজনের অতিরিক্ত আসলে তেল নিয়ে যেন আসলে কোনো ধরনের সংকট তৈরি করা না হয়, সেটি কিন্তু আহ্বান জানিয়েছে সরকার। এবং সেই ব্যাপারে কিন্তু আসলে জনগণকে সচেতন থাকারও কিন্তু আহ্বান জানিয়েছে। কিন্তু তারপর আমরা দেখেছি আসলে অনেকেই কিন্তু আপনার দেখা গেছে মোটরসাইকেল যারা আসলে চালাচ্ছেন তাদের অনেকেই দেখেছি আমরা প্রায় আপনার তাদের যে তেলের ট্যাঙ্কিটা সেটি আসলে ভরা থাকলেও তারপরও তারা আসলে যতটুকু খালি আছে ততটুকু আবার তেল নিয়ে তারা আপনার আর এখানে আপনার তেল নিয়ে কিন্তু তারা আসলে মজুত করছে, এমন একটা বিষয় কিন্তু আমরা দেখেছি। এবং যদি এখানকার যারা আসলে তেলের যারা আপনার পাম্পের যারা আসলে কর্মচারী রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি যে আগে যেমন আপনার যারা পাঠাও বা আপনার উবারে যারা রাইড শেয়ার করতেন তারা আসলে যে পরিমাণ তেল নিতেন তার থেকে এখন তারা বেশি বেশি তেল নিচ্ছেন। এবং একজন গ্রাহককে আমরা দেখেছি সকালে তিনি এসে 5 লিটার নিয়েছেন, তিনি এসে আবারও কিছুক্ষণ পরে আবারও আসলে আপনার 5 লিটার তেল নিয়েছেন। এবং তাকে আমরা যখন প্রশ্ন করি তখন তিনি কিন্তু আমাদেরকে যেটা জানিয়েছেন তিনি দূরে যাবেন, তিনি কোনো কাজ করেন না, এবং অজুহাত কিন্তু তিনি আমাদেরকে দিয়েছেন যে আসলে এই কারণেই তিনি বা একেবারেই মানে ঘন্টা 2-এর মধ্যে এসে তিনি 10 লিটার তেল নিয়েছেন। এরকম আসলে আপনার এক ধরনের কিন্তু অনেকেই কিন্তু আসলে আপনার এক ধরনের আতঙ্ক কাজ করছে এবং শঙ্কা কাজ করছে। শঙ্কার জায়গা থেকে তারা অনেকেই আসলে তেল নিয়ে রাখছে, যদিও এরা সম্পূর্ণ সরকার বারবার আশ্বাস দিচ্ছেন যে আসলে তেলের সংকট নেই এবং তেল পর্যাপ্ত রয়েছে। এবং সেই কারণে কেউ যাতে আপনার প্রয়োজনের অতিরিক্ত তেল না নিয়ে যেন অন্যকে সংকটে না ফেলে, এমনটি বার্তা কিন্তু বারবার সরকার দিচ্ছে। এবং যদি একটু বলি এই ছিল আমার কাছে এখন পর্যন্ত আসলে আপনার যে আপনার শেরাটনের পাশে তেল পাম্পের সেটি সর্বশেষ অবস্থা।